হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে ওই ভোর 5টা মতো, আর আমরা কিন্তু একটু আগেই ট্রেন থেকে নেমেছি, মানে ওই 4:45 নাগাদ। তারপরে গাড়িতে করে আমরা চলে এসেছি হোটেলে। তো দেখো আমরা কিন্তু হোটেলে পৌঁছেও গেছি, আর এখন সবাই দাঁড়িয়ে আছি। বেসিক্যালি কি হয়, 10টা নাগাদ চেক আউট হয়, তো সেই কারণে হোটেলের রুম পেতে একটু প্রবলেম হয়। কিন্তু আমরা অনেকটা সকালে চলে এসেছি, এতক্ষণ বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। তো সেই কারণেই সবাই রিসেপশনে কথা বলছিল যে একটা রুম অন্তত যদি আমাদের দেওয়া যেত, একটা দুটো রুম, তাহলে আমরা মানে কিছুটা সময় একটু ওখানে থাকতে পারতাম, বাচ্চাগুলো একটু রেস্ট নিতে পারতো। তবে আমাদের কপালটা অনেকটাই ভালো ছিল বলতে হবে। তো কথাবার্তা বলার পরে আমরা মোটামুটি 7-8টা রুম পেয়ে গিয়েছিলাম। তো সেই কারণে আমাদের প্রবলেমটা অতটা ফেস করতে হয়নি। তো দেখো আমরা কিন্তু এখন বাইরে দাঁড়িয়ে আছি, আর সবাই মানে এই ফর্মালিটিগুলো যেটা পূরণ করতে হয় ডকুমেন্টসগুলো দিয়ে, সেগুলো মানে ফর্মালিটি পূরণ করছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ আইনের জন্য আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা তো ভীষণ ভালো আছি, কারণ জগন্নাথ ধামে চলে এসেছি আমরা, পুরীতে আমরা চলে এসেছি। আর আমরা কিন্তু ট্রেন থেকে নেমেছি তখন ওই 4:45 মতো বাজে, আর এখন আমরা হোটেলে চলেও এসেছি, আর আমরা রুমও পেয়ে গেছি। তো তোমাদের রুমটা তো অবশ্যই ঘুরে দেখাবো। আর আমরা মানে নেমেছি তখন ওই যে 4:45 মতো বাজে, আর এখানে হোটেলে ঢুকতে ঢুকতে প্রায় এখন কটা বাজে, এখন বাজে ওই 6:30 মতো বাজে। তো এখন আমরা চলে এসেছি রুমের মধ্যে। তো তোমাদের দাদাভাই গেছে নিচে লাগেজ আনতে, কিছুটা নিয়ে এসেছে আর কিছুটা নিচে রয়েছে, মাও আসছে। আর মাম্মা আর আমি ঘরে চলে এসেছি, আর দেখে এই যে মাম্মা খাটের উপর বসে ওখানে দাঁড়িয়ে গেছে। আর দেখো সকালবেলা কি ঠান্ডা, জানো ওকে আমি একদম কোনো কিছু পরাতে পারছি না। ইনফ্যাক্ট সকালে তো ঘুমের থেকে উঠতে চাইছিল না, খুব কান্নাকাটি করছিল, কিন্তু ট্রেন ঢুকে গেছে, ওকে তো তুলতেই হবে। তো ওকে ঘুমের থেকে তুলিয়ে একটা মানে জাস্ট নাইট শ্যুট একটা পরিয়েছি, যেহেতু হাতের কাছে ওটাই ছিল। তো সেটা কন্টিনিউ চিৎকার করে খুলে তারপরে ওখান থেকে আসলো, না হলে ওখান থেকে এক পা নড়ছিল না, জানো তো। তো যাই হোক, এখনও দেখো কিচ্ছু পড়েনি ঠান্ডাটার মধ্যে, বদমাস একটা। তো তোমাদের রুমটা একটু পরে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, তো সঙ্গে থাকো। আর এদিকে ব্যালকনির ভিউটাও তোমাদের দেখাবো, সবটা তোমাদের দেখাবো, তো তোমরা সঙ্গে থাকো। হ্যাঁ বাবা, বাবা কি হচ্ছে, একটু গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। হ্যাঁ, জয় জগন্নাথ। হ্যাঁ, টিঙ্কা তো নিচে গেছে, নিচে গেল তো টিঙ্কা। হ্যাঁ বাবাই, হ্যাঁ কি দেবো কি দেবো, কি খুলে দেবো? এদিকে আসো, একটু এদিকে আসো, সবাইকে বলো জয় জগন্নাথ, বলো গুড মর্নিং। আমরা পুরীতে এসেছি, বলো একটু পরে তোমাদের রুম ট্যুর দেবো। তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের রুমটা, তো এই যে প্রথমে এরকম যেটা খুলে নিলাম, দেন এখানে একটা বেড দিয়েছে, ভালোই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর দেখতেও বেশ সুন্দর, সবটা একদম পারফেক্টই আছে। একটা বেড দিয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে সমস্ত কিছু রাখার জন্য, আর এদিকে এসিও আছে, এসির ব্যবস্থাও রয়েছে, আর এখানে একটা জানলা রয়েছে। তো জানলাটা দেখি, দেখো এখানে বেশ বড় একটা জানলার ভিউটা কিন্তু বেশ সুন্দর এখান থেকে। তো তারপরে চলো তোমাদেরকে দেখাই, এই যে এটা হলো বাইরের দিকের এই যে দরজাটা, আমাদের লাগেজগুলো এখানে রয়েছে। তো এখানে একটা টেবিল দিয়েছে, তো এখানে এই টেবিলটার উপরে সমস্ত কিছু রাখা রয়েছে, জগটা মানে জলের জগ, গ্লাস, এগুলো সমস্ত কিছু। আর একটা দেখো এখানে টিভিও দিয়েছে। এবার মেইন বিষয়টা হলো এখানে ওয়াইফাই আছে কিনা সেটা আমার জানতে হবে, নাহলে আমার ভিডিওটা আপলোড করতে খুব সমস্যা হয়ে যাবে। তো এই যে এখানে দুটো চেয়ার আছে, তো এখানে আমি এই যে ব্যাগটা রেখেছি, আর মাম্মার এই যে সোয়েটারটা খুলে রেখেছি, কারণ ও আর পরবে না এখন। তো চলো ব্যালকনিটা তোমাদের দেখাই। দেখো ব্যালকনিটা কিন্তু এখানে বেশ বড় আছে, ব্যালকনিটা অনেকটাই বড়, দেখো অনেকটা কিন্তু বড় ব্যালকনিটা। আর দেখো ভিউটা কিন্তু বেশ সুন্দর এখান থেকে, দেখো ভীষণ সুন্দর লাগছে কিন্তু, দেখো তো অনেকটা বড়, অনেকটা লেন্দি, আর ব্যালকনিটাও ভীষণ সুন্দর, ভিউটা তো আরও সুন্দর। তো রুমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই যে এই
এখান থেকে ব্যালকনির থেকে রুমটা এরকম দেখতে। তো চলো এখানে এখন মানে রাখছি, পরে আবার তোমাদের সাথে কথা হবে। মাম্মা সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও। কি আছে বলুন ম্যাডাম, কিছু বলবেন? জয় জগন্নাথ বলো। হ্যাঁ, এখন আমরা খুব পেটে ঘুরঘুর করছে। খুব পেটে গুড়গুড় করছে। আচ্ছা ঠিক আছে, একটু পরে আপনাদেরকে ইন্ট্রো দেবো, ঠিক আছে? তো সবাই মিলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে দেন নিচে চলে এসেছি। এখন আমরা একটু চা পরোটা এগুলো খেয়ে নেব, কারণ ট্রেনের মধ্যে কালকে অনেকটা তাড়াতাড়ি খাওয়া হয়েছিল আর পরিমাণটাও খুব একটা ছিল না, যে কারণে সকাল হতে না হতে সবার খুবই খিদে পেয়ে গিয়েছিল। আর আমাদের যে মানে যিনি নিয়ে এসেছেন ট্যুরিস্ট গাইড, তো উনি আমাদের জন্য টিফিন করছেন, কিন্তু সবার তর সইছে না, এতটাই খিদে পেয়ে গেছে সকলের। তো উনি রান্নাবান্না করছে, ততক্ষণে আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো এখন যাচ্ছি আমরা সকালে খাওয়া দাওয়া করতে। তো মাম্মা ওদিকে ঘুমিয়েছে, তো মা আর মামার পাপা খেয়ে এসেছে, এখন আমি এসেছি। চলো তাহলে বলো, কিছু বলো, কি বলছো? বলছি যে এই যে আমাদের ডিম দিচ্ছে, ডিম খাচ্ছি আর তুমি ব্লগ করতে ও আচ্ছা আচ্ছা, এবার আমি খেতে এসেছি। তো 9টা 9:30 নাগাদ আবার আমাদের খাবারটাও রেডি হয়ে গেছিলো, তো সেটাই খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। তো এখানে নিয়ে যাচ্ছি যে মাম্মার জন্য খাবার, আর মাম্মা ঘুমাচ্ছে ঘরে, মার খাওয়া হয়ে গেছে। কাকে ডাকছিস? নিচে তো আমার মাম্মা অনেকক্ষণ ধরে ঘুম দিচ্ছে, অনেক সকালে উঠেছে না, সেই কারণে। চলে এসেছি রুমে, রুমটা খুলে নি। তো দেখো মাম্মা কিন্তু এখনো ঘুমায়, মানে একদম নিশ্চিন্তে ঘুম দিচ্ছে। এখন ঘুমটা দিয়ে নিক, একটু পরে দুষ্টুমিটা শুরু হবে। তো খাবারটা নিয়ে এসছি ওর। ও খাবারটা বেশ ভালো হয়েছে কিন্তু বলো, তরকারিটা তারপরে রুচিটা সবকিছু ভালো লাগছে কিন্তু বলো। হ্যাঁ আমি 5খানা খাইছি, টিঙ্কা অনেকগুলো খাইছে, আবার আমার কাছে খাইছে। ভালো হয়েছে না সত্যি, তরকারিটাও ভীষণ মানে একটু টক টক ঝাল, বেশ সুন্দর হয়েছে। সবাই বলছে যে তরকারিটা খুব সুন্দর হয়েছে, আর লুচিটাও কিন্তু ভালো হয়েছে। লুচিটা কি নরম হয়েছে। আমার মা খাওয়া দাওয়া করে এখানে এসে বসে রয়েছে। কেমন খেলে? ভালো খেলাম, সুন্দর খেলাম, সব সুন্দর হয়েছে। ডিম দিছে না একটা? আবার ডিমও দিছে। হ্যাঁ দেবে না, ও ডিম খায় তো, নিয়ে এসেছি না। তাই কি, ওরাও তো গোনার মধ্যে রয়েছে। ও গোনার মধ্যে, আমার মাম্মা এখন সব খেতে পারে, লুচি তো আরো ভালো খায়। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি স্নান করতে। মাম্মা তো এখন আমরা যাচ্ছি সমুদ্রে স্নান করতে। তো আমাদের সাথে যারা যারা এসেছিল তারা অলরেডি চলে গেছে, তো বলেছিল আমাদেরকে আমরা যাব কি না, তো আমরা বললাম যে না তোমরা তাহলে যাও, আমাদের মানে মেয়েটা তো ঘুমাচ্ছে, সেই কারণে ও উঠলে তারপরে আমরা যাব। তো মাম্মা ঘুমের থেকে ওঠার পরে ওকে খাইয়ে ফ্রেশ করিয়ে দেন এখন আমরা যাচ্ছি স্নান করতে। আর আজকে কোথাও বেরোবো না, এই স্নান দান করে ঘরে গিয়ে একদম টানা ঘুম দেবো। তো দেখো আমাদের হোটেল থেকে কিন্তু সি বিচটা অনেকটাই কাছে, তো হাঁটা পথে 5 মিনিটের মতো লাগে। তো আমরা কিন্তু প্রায় অনেকটা কাছে চলেও এসেছি, আর কয়েকটা পা হাঁটলেই আমরা একদম সি বিচে পৌঁছে যাব। তো মাম্মা তো ভীষণ খুশি হয়েছে, চারিপাশে এত লোকজন, তারপরে জল দেখলে তো ওর আর কোনো কথা হবে না, মানে জল দেখলেও ভীষণ খুশি হয়। তো যাই হোক আমরা এখন এখানে কিছুটা সময় একটু ফটো তুলে নেব, তারপরে মোবাইলপত্র সমস্তটা ব্যাগে রেখে মাকে বলেছি তুমি দাঁড়াও, আমরা কিছুটা মানে স্নান করে নিই, তারপরে আমরা এসে দাঁড়াবো, তারপর তোমরা মানে তুমি গিয়ে কিছুটা স্নান করে নেবে। নাহলে কী হয় মানে জুতো তারপরে মোবাইল এগুলো তো ওইভাবে রাখা যায় না, যদি চুরি হয়ে যায় তারপর টাকার ব্যাগ সমস্তটা, আর ওটা নিয়ে নামাও সম্ভব না মানে জলের মধ্যে।
তো দেখো মাম্মা এখানে জল দেখতে পেয়ে তো ভীষণ খুশি। প্রথম দিকে না একটু ভয় ভয় পাচ্ছিল, সেই কারণে ওর বাবার কোলে উঠতে চাইছিল। তারপরে যখন মজাটা বুঝে গেছে দেন আর উঠবে না, যেন না বারবার করে মানে দৌড়ে দৌড়ে নেমে যাচ্ছে একা একা, কি বলবো তোমাদের। তো যাই হোক, এখানে আমরা যে একটু হাঁটছি, তো তারপরে আমরা স্নান করব। মানে তোমরা গলা শুনে হয়তো বুঝতেও পারছো যে আমার পরিস্থিতিটা কি, প্রচণ্ড রকমেরই ঠান্ডা লেগে গেছে। অ্যাকচুয়ালি ঠান্ডাটা আমারও লেগেছে, মেয়েরও লেগেছে। প্রথম দিকে ভালোই ছিলাম, মানে মাম্মার তো কোনো সমস্যাই ছিল না, তবে আমার একটু ঠান্ডা লাগা ছিল, গলাটা প্রবলেম ছিল বাড়ির থেকেই। তবে এখানে স্নান করার পরে আর সকালবেলা ওরকম ট্রেন থেকে নেমে গাড়িতে করে আসার পথে আরও হাওয়া লেগেছে, মানে সবটা মিলিয়ে মিশিয়ে। আর এখানে তো হঠাৎ করে ঠান্ডাটা পড়ে, মানে এখানে যেহেতু ঠান্ডা আর আমাদের কলকাতা অতটা ঠান্ডা নেই, সেই কারণে সবটা মিলিয়ে মিশিয়ে আমার মানে প্রচণ্ড রকমের শরীর খারাপ হয়ে গেছিলো। তো মাম্মারও এরকম ঠান্ডা লেগে গিয়েছিলো, জ্বর মতো এসে গিয়েছিলো জানো তো। তো যাই হোক, আমরা তারপরে খাওয়া দাওয়া করে দুপুরবেলা একদম টানা ঘুম দিয়েছি। মানে বাড়িতে মানে ঘরে এসে রুমে এসে মানে স্নান দান করে ভালো করে, সমুদ্রে তো একদম বালি আর বালি। তো যাই হোক, রুমে এসে স্নান দান করে খাওয়া দাওয়া করে একদম ঘুম দিয়ে বিকেলবেলা উঠেছি। তারপরে সবাই মিলে একটু রেডি হয়ে বেরিয়েছি সাইট সিনে, যে টুকিটাকি একটু মানে দোকানপাট মানে দেখবো কী কী আছে এই সেগুলো, তারপরে খাওয়া দাওয়া করব, এই মানে ঘুরতে বেরোনো যেটা, সেটাই বেরিয়েছিলাম সন্ধ্যাবেলার দিকে আমরা সবাই মিলে। আজকে যেহেতু পুরীতে প্রথম দিন, সেই কারণে আজকে আমরা কিছু কেনাকাটি করব না, জাস্ট আমরা একটু দেখতে বেরিয়েছি দোকানপাটগুলো কী কী আছে না আছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছি আর খাওয়া দাওয়া করছি টুকটাক। আর এখন আমরা গিয়ে একটু সমুদ্রের পাড়ে বসবো, বসে সবাই মিলে একটু গল্প টল্প করবো, মানে ঢেউ দেখবো, এই করে আজকে মানে রাতটা কাটাবো। তারপরে রুমে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো আজকে কেনাকাটির কোনো ব্যাপার নেই, আর আজকে আর কোথাও বেরোবো না, জাস্ট এখানেই একটু ঘোরাঘুরি করব। তো দেখো আমরা এখন সমুদ্রের পাড়ে চলে এসেছি, আর ঢেউগুলো দিচ্ছে, দেখো কি সুন্দর লাগছে। যেহেতু এখানে লাইট সেরকমভাবে নেই, সেই কারণে পুরোটা এরকম ক্লিয়ার আসবে না, শুধু হয়তো ঢেউগুলোকেই দেখা যাচ্ছে। লাইটগুলো অনেকটা দূরে তো, সেই কারণে মানে অল্প অল্প আলোটা আসছে, সেই কারণে মানে পুরোপুরি দেখা যাচ্ছে না মানুষের মুখগুলো, কিন্তু বোঝা যাচ্ছে যে লোকজন রয়েছে। আর সমুদ্রের ঢেউগুলো দেখো আসছে, সেটাও হয়তো তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। তো বেশ ভালোই লাগছিলো। তো সবাই মিলে আমরা বসেছিলাম ওখানে। তারপরে আমরা রুমে আসলাম, রুমে আসার পরে আমরা অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা বেরিয়ে গিয়েছিলাম, তো টিফিনটা আমাদের খাওয়া হয়নি। তো রুমে এসে আমরা একটু টিফিন খেলাম, তারপরে ঘন্টা দুয়েক পরে আমরা রাতের খাবার খেতে চলে গেলাম। খেয়ে দিয়ে ঘরে এসে ঘুমিয়েছি। তো এই ভিডিওটা হলো 5 দিন আগের ভিডিও। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি, তার কারণ হলো আমার ফোনে ব্যালেন্স ছিল না, আর ভেবেছিলাম হোটেলে হয়তো ওয়াইফাই পাবো, তবে সমস্ত ব্যবস্থা থাকলেও হোটেলে ওয়াইফাইয়ের ব্যবস্থাটা ছিল না। অ্যাকচুয়ালি ছিল, সেটা ওদের কাজের ক্ষেত্রে, আমাদের ইউজ করার জন্য নয়। আর এই কয়দিন আমি ব্যালেন্সও ভরিনি ফোনে, তার কারণ হলো 4-5 দিন বাদে বাড়িতে যাব। বাড়িতে যেহেতু ওয়াইফাই রয়েছে, সেই কারণে যদি ব্যালেন্স ভরিও তাহলে শুধু শুধু নষ্ট হবে ব্যালেন্সটা। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।